৭১-এর সেই দুঃসহ নির্যাতনের চোখের জল শুকায়নি আজও। ১১ জুন রাতে স্থানীয় আলবাদর কমান্ডার মকবুলের নেতৃত্বে লালপুরের পালবাড়িতে হামলা করে রাজাকাররা। বাড়িঘরে দেয়া হয় আগুন। নারায়ণচন্দ্র সহ সেপাড়ার ১০ বাসিন্দাকে তুলে নিয়ে যায় তারা, জানালেন নারায়ণের ছেলে গণেশ চন্দ্র দে। রাজাকাররা আসার পরে বাইরে আগুন ধরে ফেলছে। আগুন দিয়ে ব্যাপারে আমাদের গয়ে ঢুকিয়ে আমার বাপে ধরে ফেলছে। ধরার পরে আমি আমার বাপের লুঙ্গি হিসাবে ধরে ফেলছি। আমার বাপে কোথায় নিয়ে এসেছেন, আমার বাপে কোথায় পাইছেন, তো আমার বাপে আমার ধরছে। ধরার পরে পাঞ্জাবে আমার ধাক্কা মারিয়ে ফেলাই দিয়েছে। আমার মা নিয়ে এসছে। আসার পরে দেখি বাইরের সমস্ত আগুন, ওই করে একটা আগুন লাগিয়ে দিয়েছে। গেন পাউডার মারিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। তখন আমরা যাবো কোথায়, সবাই পাগিয়ে যেতেছে। সেই নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শীরা। সিওবেশনে ওইখানে ওদের হাতে নিজের একটা গর্ত ঘুমাইছে। গর্ত ঘুমায় ওইখানে একসাথে দেখে ব্রাশ ফায়ার করি, ওই গর্তের মধ্যে সবাই একসাথে মেরে ফেলছে। আর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিহতদের স্বজনেরা। যারা সেদিনের এই ঘটনার সাথে জড়িত বা তাদেরকে যারা নেতৃত্ব দিয়েছে, তাদেরকে যারা নির্দেশ দিয়েছে এই গণহত্যাটি সংগঠিত করার জন্য, আমি একজন শহীদ পরিবারের সদস্য হিসেবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তৎকালীন শান্তি কমিটির নেতা ও জামায়াতের বর্তমান আমির মকবুল আহমেদের নির্দেশেই রাজাকার মোশাররফ হোসেন ও তার সহযোগীরা এ হামলা চালিয়েছিল বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। যে মাওলানা মকবুল সাহেব এবং সহ আরো অন্যান্য আউয়াল সাহেব, তোফাজ্জল সাহেব, আরো অন্যান্যদের রাজাকারদের যদি আইনের আওতায় আনি, তাদের বিচার যদি ত্বরান্বিত করা হয়, তাহলে ফেনী আমরা অনেকটা অভিশাপ মুক্ত হব। সেদিনের সেই নির্মম ঘটনাগুলো নিহতদের স্বজনদের মুখ থেকে শুনেছেন ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা। সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যাতে আমরা তাদের অপরাধের খতিয়ান বিজ্ঞ ট্রাইব্যুনালে উপস্থাপন করে বিচারের আওতায় আনতে পারি, তারই অংশ হিসাবে আমি এখানে অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছি। তবে তদন্তের স্বার্থে অভিযুক্তদের সম্পর্কে এখনই গণমাধ্যমের কাছে কিছু জানাননি তদন্ত সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।